Hello friends, welcome to the 6th part of our Thailand trip. আজকে আমরা ফুকেট ছেড়ে দিচ্ছি, ফুকেট ছেড়ে রওনা দিলাম ক্রাবির দিকে। ক্রাবি পৌঁছানোর আগে আমরা অন দ্য ওয়ে ওল্ড ফুকেট টাউন কভার করব। ওল্ড ফুকেট টাউন ইজ পপুলার ফর সাইনো-পর্তুগিজ আর্কিটেকচার। দারুণ সুন্দর টেম্পল, মনাস্ট্রিজ, মার্কেট প্লেস, ক্যাফেজ, শপিং সেন্টার, দারুণ ওয়েল কনস্ট্রাক্টেড রোড, খুব কালারফুল ভাইব্রেন্ট একটা ফিলিং দেবে এই ওল্ড ফুকেট টাউন। ওল্ড ফুকেট টাউনের নাইট মার্কেট ইজ ভেরি পপুলার। আমরা নাইট মার্কেট কভার করতে পারিনি কারণ ওই সময়টি আমরা ফুকেটে ছিলাম না, সানডে নাইটে, তাই জন্য আমরা নাইট মার্কেট কভার করতে পারিনি। কিন্তু নাইট মার্কেট হচ্ছে মাস্ট ভিজিট প্লেস অফ ওল্ড ফুকেট টাউন। কি সুন্দর রাস্তা, প্রতিটি বিল্ডিং খুব কালারফুল, সাইনো-পর্তুগিজ আর্কিটেকচারে এই বিল্ডিং তৈরি, যেটাতে আমরা পর্তুগিজের ইনফ্লুয়েন্স আমরা গোয়াতেও দেখতে পাই। সেই রকমই অনেকটা ফন্টেনার্স রোড গোয়াতে যেরকম এরকম কালারফুল বিল্ডিংস দেখেছিলাম, ঠিক এখানেও সেরকম। এই একটি ভিন্টেজ কার আমরা দেখলাম রাস্তায় রাখা, সেটিকেও কভার করলাম। আমরা মিনি ভ্যান নিয়েছিলাম আবারও ফুকেট থেকে ক্রাবি, আমাদের হোটেলে ওরা ড্রপ করে দিত মিনি ভ্যান। তো যাওয়ার পথে আমরা বলেছিলাম ওল্ড ফুকেট টাউন কভার করার জন্য। তো ফার্স্টে চেয়েছিল আমাদের থেকে 3000, নেগোশিয়েট করার পরে সেটা 2600 ভাটে ওরা রাজি হয়ে গেছিল। আর যদি কেউ ডিরেক্ট ফুকেট টু ক্রাবি যায় তাহলে সেটা 2000 কি 2200 ভাট এরকম লাগবে ইন মিনি ভ্যান। ফুকেট ওল্ড টাউনটা পুরোটাই ফটোগ্রাফির জন্য দি বেস্ট। আর আমি একটা জায়গা স্পেশালি দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব চ্যানেলে। তো সেই জায়গাটার খোঁজ করতে করতে আমরা আলটিমেটলি জিজ্ঞেস করতে করতে সেই জায়গায় পৌঁছাই এবং সেই জায়গাটায় ফটো সেশন করি। এই হচ্ছে সেই জায়গা। এইখানে সবাই ফটো সেশন করছিল, তো আমরাও ফটো সেশন এখানে করলাম। সো এইভাবে আমাদের ওল্ড ফুকেট টাউনের জার্নি এখানে শেষ হলো। নেক্সট ব্লগে আমি নিয়ে আসবো আমাদের ক্রাবি ট্রিপের জার্নির ডিটেলস।